हरे कृष्ण, राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय। जय प्रेमदाता निताई चांद की जय। श्रीमन महाप्रभु की जय। श्री अद्वैत आचार्य प्रभु की जय। आज श्री श्री नित्यानंद प्रभु शुभ आविर्भाव तिथि। এই শুভ আবির্ভাব তিথিতে আপনাদের সকলকেই জানাই প্রেমদাতা নিতাই চাঁদের কৃপা আশীর্বাদ। সকলে ভজনানন্দে থাকুন। এই শ্রীমান নিত্যানন্দ প্রভু এই ধরাধামে ভূতলে অবতীর্ণ হয়েছিলেন প্রেম বিলিয়ে দেওয়ার জন্য, এবং তিনি প্রেম বিলিয়েছিলেন। সেই প্রেম প্রদান করতে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তার অঙ্গে রক্তও ঝরেছিলেন। উদ্ধার করেছিলেন জগায় মাথাইকে। সেই প্রেমদাতা নিতাই চাঁদ, বলো নিতাই চাঁদ কি জয়। এদিকে শ্রীমান মহাপ্রভু কি জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি জয়। আজ শুভ শ্রী নিত্যানন্দ ত্রয়োদশীতে নিতাই চাঁদের কৃপা আশীর্বাদ বরণ করুন। বলুন জয় জয় নিতাই চাঁদ কি জয়। চলুন এখন আমরা শ্রবণ করব গুরু নিত্যানন্দের কিছু মহিমা। হরে কৃষ্ণ, রাধে রাধে। সঙ্গে থাকুন।
आज शुभ तिथि नित्यानंद त्रयोदशी। এই নিত্যানন্দ ত্রয়োদশী অর্থাৎ এই ত্রয়োদশী তিথিতে মানে মাঘী শুক্লা ত্রয়োদশী। এখন তো ফাল্গুন মাস পড়ে গেল, তাহলে কি করে? কিন্তু তিথিটা মাঘী শুক্লা ত্রয়োদশী। তাই অনেক সময় দেখবেন কার্তিক মাস হলো, কার্তিক ব্রতটা গিয়ে পরে পড়ছে, অগ্রহায়ণ মাসের একটা চলে যাচ্ছে। তো সেই তিথি অনুসারে তিথিটা সেখানে আরম্ভ হয়েছে। এই জন্য সেই তিথি মাঘী শুক্লা ত্রয়োদশীতে প্রভুর আবির্ভাব। তো নিতাই চাঁদের গৌর নিত্যানন্দের এই জন্যে এই ত্রয়োদশী তিথিতে আবির্ভাব বলে এটিকে নিত্যানন্দ ত্রয়োদশী বলা হয়। এই নিত্যানন্দ প্রভু কে? নিত্যানন্দ প্রভু কে আমরা সবাই জানি না। যেমন ব্রজধামে যদি আমরা যাই তো দেখি অনেক পাণ্ডারাও, অনেক যারা রয়েছেন ব্রজধামে বা যে কোনো তীর্থস্থানে, তারা শুধুই দেখিয়ে দেয় জায়গাগুলো, কিন্তু আর বেশি কিছু গভীর তারা জানে না, পাশে থেকেও জানে না। যে কথাটা হয়েছিল তৎকালে, যে জিনিসটা, যে মহাপ্রভুর সময় মহাপ্রভুর কথা মহাপ্রভুকে সেভাবে জানতে চিনতে পারেনি,
নবদ্বীপবাসীরা। সবাই তার বুঝতে পারেন, 2-4 জন পেরেছেন যাদেরকে প্রভু কৃপা করেছেন। বাকি তো সকলেই বলে না যে সাধারণ মর্ত বা প্রাকৃত বুদ্ধি করতো, ওই সচিবিষের ছেলে, মানে একটা জাগতিক ভাব। তো আজকে আমাদের এই বঙ্গভূমিতে উদিত হলেন যে নিতাই, নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদের জন্যে আজকে যে হরিনামের প্রেম বন্যা বা হরিনামের কথা প্রচার, এই নামের হাট বা প্রচার কে শুরু করলেন? মূল প্রচারকটা কি? নিতাই। নিতাইয়ের দ্বারা ছাড়া সবার দ্বারা হবে না, নিতাইয়ের বল শক্তি আলাদা। কেন? এই নিতাই হলেন সেই বলবান যিনি হলেন সমস্ত বলের আকর, মানে ইনি হলেন বলদেব প্রভু। দাপর লীলায় ইনি হলেন শ্রী বলদেব, কৃষ্ণ আর বলদেব। বলদেব এখানে দাও ভাইয়া, বড় হয়ে গেছে, আর ছোট নেই। কেন? রামাবতারে ছোট থেকে আমাকে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, আমি দাদার সব কথা মেনে নিতে হয়েছে, আর আমি মেনেও নেব না, আরও বিবিধ কারণ রয়েছে। যাই হোক, এরপরে কিন্তু আর ছোট নয়। রামের ওখানে ছোট ছিলেন, লক্ষ্মণ ছিলেন, ওই রাম লক্ষ্মণই আবার কৃষ্ণ বলরাম, তারা এবার গৌর নিত্যানন্দ। কিছু এদিক ওদিক রয়েছে, যেমন অবতার বা অবতারী এরকম। তো এই যে নিত্যানন্দ প্রভু, ইনি শুধু সংকর্ষণ মাত্র নয়, ইনি হলেন সেই মূল সংকর্ষণ। এরপরে যার থেকে সংকর্ষণ, অংশ, কলা প্রভৃতি যার থেকে প্রকাশিত, সেই মূল হচ্ছেন কে? শ্রীমন নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু এখানে আবির্ভূত হলেন এই রাঢ় ভূমিতে, অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একচক্রাতে। আমরা বীরভূম জেলাতেই রয়েছি, একচক্রাতে আবির্ভূত হলেন। এখানে পূর্বে কারা এসেছিলেন? অজ্ঞাতবাসী ছিলেন যখন, পঞ্চপাণ্ডব এসেছিলেন, পাণ্ডবতলা আছে, কুন্তী দেবীর রন্ধনশালা আছে, দিনে দিনে শ্রী অপূর্ব বর্ধন হচ্ছে। আমরা দর্শন করেছি, আবার দর্শন করার ইচ্ছে হয়। কুন্তী দেবীর রন্ধনশালা খুবই সুন্দর। তো সেখানে, তো এখানে এসেছিলেন, এবং তারপরে কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজ আবার স্বপ্নে দেখছেন, যখন ওখানে বিশ্রাম করছেন রাত্রে, তখন স্বপ্নে কি দেখছেন? এটা আমারই জায়গা, বলদেব প্রভু বলছে, আমি আবার আসছি, মানে নিত্যানন্দ আবার এলেন। গুরু নিত্যানন্দের এখানে বহুবিধ লীলার প্রকাশ রয়েছে। নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন শৈশবে, মানে 12 বছর তো তিনি ওখানে ছিলেন, তার বাল্য লীলাটি। তারপরে 12 বছর পরে মহাপ্রভুর আবির্ভাব হলো। যখন মহাপ্রভুর আবির্ভাব হলো, তখন নিত্যানন্দ প্রভু ওখান থেকে এক চক্র বা কেউ এক চাকা বলে, এক চাকা এক চক্রা একই ব্যাপার। তো এখান থেকে একটা বিরাট আওয়াজ করেছিলেন, ভীষণ গর্জন, একবারে দিক বিদিক যেন তোলপাড় হয়ে গেছিল। এবং সেই আওয়াজে একজন ছুটে চলে গিয়েছিল, অনেক দূরে গিয়ে শ্বাস টেনেছিল। এই জন্য জায়গাটার নাম হয়েছে বাতাসপুর। বাতাসপুর এখন স্টেশন আছে। তো এইভাবে এই নিত্যানন্দ প্রভু, যিনি হলেন সাক্ষাৎ বলদেব, তাই তিনি যে কৃষ্ণর সেই অগ্রজ বলদেব, এটি জানাবার জন্য এখানে তিনি অনেক কৃষ্ণ বলরামের এই লীলাগুলো তারা সখাদেরকে নিয়ে করতেন, কখনো রাম লক্ষ্মণের লীলা করতেন। তো এইভাবে সেখানে বিভিন্ন লীলার প্রকাশ হয়েছে। আপনারা শুনেও থাকবেন অনেকেই যে ওখানে এক রাক্ষসকে বধ করেছিল, কি নাম? বকরাক্ষস। সেই রাক্ষসের ভীষণ উৎপাত ছিল, তো গ্রামবাসী সবাই ভয়ে একবারে তটস্থ হয়ে থাকতো। তার জন্য তারা নিজেরা মিটিং করে ঠিক করেছিল কি, যে আমরা রোজ একজন একজন করে তোমার খাবার দিয়ে দেবো, তুমি আমাদের কাছে উৎপাত করতে এসো না। এবং সেইভাবেই দিয়ে দেওয়া হতো। তা একদিন যখন পাণ্ডবরা যেখানে আশ্রয় নিয়েছিলেন, তো কোনো এক বিপ্রের বাড়িতে, তার ওখানে খুব ক্রন্দনের রোল। কেন? আজকে তাদের পালে। মনে পড়ছে তো কথাগুলো? আমাদের চর্চার ওপরে প্রভাবে ভুলে যায় তো। প্রদীপের তলায় অন্ধকার থাকে। আপনাদের দেশের ঠাকুর, আমাদের দেশের ঠাকুর আমরা ভুলে বসে আছি, বিদেশি লোকরা এসে নিতাই নিতাই করছে। তো তখন এখানে নিত্যানন্দ প্রভু, তো হ্যাঁ, যে কথা বলছি, যে এরপরে পঞ্চপাণ্ডব যখন ওখানে রয়েছেন, তাহলে কে যাবে? তো সেখানে কুন্তী দেবী বললেন যে ঠিক আছে, তাহলে ওদের যেতে হবে না, এরাই যাবে।
পাণ্ডবদের মধ্যে আমাদের একে পাঠাবো, ভীমকে। ভীম খুব শক্তিশালী, তো কোনো চিন্তা নেই, ভীমকে পাঠানো হবে, এইটা ঠিক করেছে। তো যাক, সকলেই গ্রামবাসীর তো আগেই জানে কীভাবে কী পাঠাতে হয়। গাড়ি বোঝাই করে অনেক তার খাবার দাবার দিয়েছে সেই রাক্ষসের জন্যে। তো সেই খাবার দাবার যখন দিয়েছে, ভীমও চিন্তা করছে ঠিক আছে আমি যাবো, যদিও তাদের ভাই ভাইয়ের মধ্যে হচ্ছে আমি যাব, এ বলছে আমি যাব, এ বলছে আমি যাব, তো এইভাবে চলছে। যাই হোক, শেষে এখন ভীমকেই পাঠানো হলো। ভীমই গেলেন। ভীম বলে না একাই 100, সেই অবস্থা, প্রচুর খাবার। ভীম তো মনে মনে খুব খুশি, গিয়ে ভীম নিজেই খেতে শুরু করেছে। তো সব সেই খাবার যখন নিজেই, এরপরে রাক্ষসের তো রাগ হয়ে গেছে, তুই আমাকে না দিয়ে তুই এই গুম 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 করেছে, ভীমকে পিঠের থেকে কিলোতে শুরু করেছে। তো ভীম এখন তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। আমাদের শরীরের মধ্যে একটা মাছি বসলে যেমন হয় সেরকম ব্যাপার আর কি, সবটা বলে তারা আগে খায়, তো খেয়ে নিয়ে তারপরে তাকে বধ করছে। তো সেই রাক্ষসকে, এদিকে অর্জুন তো সেদিক থেকে ব্যস্ত হয়ে পড়েছে। অর্জুন তখন দেখছে এখনও ফিরছে না, একটা টেনশন, চিন্তা তো হয় স্বাভাবিক। তখন তিনি তার নিজের ধনুক নিয়ে এরপরে বেরিয়ে পড়েছে। এরপরে তিনি বাণ বা তীর ছাড়বেন, সেই অস্ত্রটার মধ্যে তাদের যে শক্তি যেভাবে, তাতে ওটাকে সর্পবাণ বা সর্পতীর এইভাবে বলছে, সেই রকম মন্ত্র দিয়ে বা ইত্যাদি করে সেগুলোকে ছাড়া হয়। তো সেইভাবে যখন এরপরে তিনি টান দিয়েছেন, তখন দেখছেন যে পথের মধ্যে ভীম আসতে শুরু করেছে। তাহলে আর ছাড়া হবে না, তাহলে কি করতে হবে এরপরে? তো মাটিতে ফেলে দিলেন, নিক্ষেপ করলেন। মাটিতে যখন নিক্ষেপ হলো, তখন এক বিরাট গর্ত হয়ে গেল, আর সেখানের মধ্যেই সেই সর্প, ওই সর্পটা তীরের মধ্যে যে সর্প ছাড়ছিল সে চলে গেল। তাহলে সেই সর্প গিয়ে কি হলো? এরপরে সর্পের ভয় পড়ে, ওদিকে তো বকরাক্ষস তো বধ হয়ে গেল, এখান থেকে সব ফিরে আসলেন, কিন্তু পরে সর্প কিন্তু থেকে যায়। এরপরে সেই সর্প মাঝে মধ্যে বেরোয়, সকলে ভয় করে। তো নিত্যানন্দ প্রভু একসময় যখন গিয়েছে, তো যাবেন না প্রভু, সর্প ওখানে থাকে। তো এই সর্প আছে, খুব আমাদের খুব ভয় হয়, মাঝে মধ্যে কিছু করে দেখা দিচ্ছে। তো নিত্যানন্দ প্রভু বললেন বেশ ঠিক আছে, ওই দেখি বড় বড় প্রস্তর খণ্ড ছিল, সেগুলো চাপিয়ে দিলেন এবং তার উপরে সামান্য একটি ছোট্ট জিনিস দিলেন। কি দিয়েছিলেন কে বলবেন? সব তো যান নিতাই চাঁদ দর্শন করতে। তা আমিও এটা ভুলে গেছিলাম, অনেকদিন আমার চর্চা ছিল না, সবসময় মনে। আর আমাদের তো বলে না যে সিমটা বা চিপটা ফুল হয়ে গেছে, কতটুকু আর ক্যাপাসিটি, ফুল হয়ে যায়, কতগুলো রাখবো। কিন্তু মনে পড়ে দিলেন নিতাই চাঁদ। নিতাই চাঁদকে শৃঙ্গারের পরে আমি কানের দুলটা পরিয়েছি, কিন্তু আরেকটা খুঁজে পাচ্ছি না। তো শেষে একটাই পরানো আছে, এখনো দেখবেন। তো তারপরে কেন না, ওই যে কথা বলছিলাম, পাথরের উপরে কি চাপা দিয়েছিল, এতটা বলে দিলাম তাও বলতে পারছে না। এই দেখুন, এটা আন্দাজেও বলা যায়, না জানলেও বলা যায়। কে বললেন? হাত তুলুন। ও, জেনে বলেছে তো না, আন্দাজেও বলা যায়। হ্যাঁ, এটা উপস্থিত বুদ্ধি, এটা উপস্থিত বুদ্ধিতে বলা যায়, আপনারা সেটাও পারলেন না। পাথরের উপরে কানের দুলটা খুলে দিয়েছিলেন, ডান কানেরটা, কুণ্ডল তোলা আছে না। এরপরে আমরা জানি গুরুদেবের সঙ্গে গিয়েছি, দর্শন করেছি, করি, ভুলে যাই, আবার চর্চা নেই। তা আমি নিত্যানন্দ প্রভু পড়িয়েছি, পরে যেন আমি দেখছি একটাই সময় ঠিক আছে, থাকার সময় পেলাম না, কি আর করা যায়। পরে নিত্যানন্দ প্রভু বলছে তো পড়েই কী করবে, আমি একটা খুলে দিয়েছি আগে। মনে পড়ে গেল লীলা কথাটা, আগেই খুলে দিয়েছি। সব পাথরগুলো বড় বড় পাথরে চাপা আটকে রাখতে পারবে কি না পারবে, এই ছোট্ট সামান্য কানের দুলটা, কুণ্ডলটাই খুলে দিয়ে দিলেন, কুণ্ডল তলা রয়েছে সেখানে, আর সাপ কিন্তু বেরোয় না। তো এভাবে বিবিধ লীলা রয়েছে নিত্যানন্দ প্রভুর। গুরু নিতাই মার খেয়ে প্রেম দেন। নিত্যানন্দ প্রভুর লীলাটি বড় অদ্ভুত, বড় মধুর, বড় চমৎকার। আমাদের সবচেয়ে গর্বের বিষয় যে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ ধন্য এবং শ্রেষ্ঠ, যেহেতু এটি ধর্মের দেশ, এবং তার মধ্যে আবার এই বঙ্গভূমি। কেন না, এই ভূমিতে কলিকালে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছেন, একজন মায়াপুর নবদ্বীপে নদিয়ায়, আর একজন একচক্রায় বা বীরভূমি। আমরা সেখানে এসেছি, কিন্তু নিতাইয়ের কথা ধারে পাশেও আমরা যাই। যে নিতাই মার খেয়ে প্রেম দান করছেন, যে নিতাই নিজে হরিনামে সতত ব্যস্ত রয়েছেন এবং সকলকে শিক্ষা দিচ্ছেন হরিনাম, আমরা সেই হরিনামটা সেভাবে গ্রহণ করি না। তাই আমাদের
মনে রাখতে হবে, যদি গুরু নিত্য আনন্দকে আমরা সুখ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হরিনাম করতে হবে। এই হরিনামে নিত্যানন্দ প্রভু সুখ হয়ে যাবে। নিতাইকে যদি আমরা সুখী করতে পারি, তাহলে আমরা সুখী হয়ে যাব, আমাদের আর দুঃখ থাকবে না। আমরা যে জড়জাগতিক আনন্দগুলো পাই, এগুলো তাৎকালিক, ক্ষণিক, তুচ্ছ। আমাদের নিত্য আনন্দের জন্যে অনুশীলন করতে হবে। আমরা যে নিত্য আনন্দের আরাধনা করি, এই যে এখানে নিত্যানন্দ প্রভু রয়েছেন বিগ্রহ রূপে, তা আমরা গুরু নিতাইকে কি ভাবি? সবসময় শাস্ত্র পাঠে পড়ছি, সাধুগুরু বৈষ্ণব বলছেন, গ্রন্থে লেখা আছে, কোথাও সিরিয়ালে এদিক ওদিকে দেখছি, হতে পারে, কিন্তু ভেতরে আমাদের গাঁথছে না যে নিতাই সাক্ষাৎ ভগবান। নিতাই কি না করতে পারে? গুরু নিত্যানন্দ হলেন সেই বলদেব প্রভু, সমস্ত বলেরই আখর যিনি, তিনি আবার এই কলিকালে বলদেব প্রভু নিত্যানন্দ রূপে প্রকটিত হয়েছে। বহুবিধতার অলৌকিক লীলা রয়েছে, আপনারা এই তো পূর্বে শ্রবণ করেছেন। তো আজকে আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে কিছু কথা এখন এখানে আলোচনা করি। তো একদিন নিত্যানন্দ প্রভু যাচ্ছেন, যে এদেরকে উদ্ধার করতে হবে, আদেশটা দিয়েছেন কে? মহাপ্রভু। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছেন যে তুমি আর হরিদাসকে হরিনামের প্রচার করো। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজে কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই আদেশ দিয়েছিলেন নিতাই চাঁদকে এবং হরিদাস ঠাকুরকে। তারা সেই আদেশ প্রাপ্ত হয়ে হরিনাম বলানোর জন্য গিয়েছেন এবং শুনলেন এরা কারা? এরা মহাদস্যু, যাবেন না দেখে। কারা তারা? জগায় মাধায়। তাই শ্রী গুরুদেব কি বলেন কীর্তনে? জগায় মাধায় মহাপাপী ছিল, কিন্তু সেই মহাপাপীকে কিভাবে উদ্ধার করলেন দেখুন। জগায় মাধায় মহাপাপী ছিল, জগায় মাধায় জগায় মাধায় মহাপাপী ছিল, জগায় সবচেয়ে মহা পাপী বা মহা দস্যু যারা, তাদেরকে বেছে নিয়েছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। কেন? এটা একটা অপ্রাপ্ত অভিনয় বা থিয়েটার।
তাই আমাদের শিক্ষার জন্য যদি তারা উদ্ধার পায়, তাহলে আমরা কেন উদ্ধার পাবো না? আমাদেরকে প্রণত হতে হবে। আমরা যদি প্রণত হই, আমাদের প্রতি কৃপা বর্ষিত হবে, আমরা উদ্ধার পেয়ে যাব। গুরু নিত্যানন্দের কৃপা দৃষ্টি, শুভ দৃষ্টি বর্ষিত হলে আমাদের সকল দুঃখের মুখে ছাই পড়ে যাবে। এই জন্য সেই সর্ব আনন্দ প্রদাতা গুরু নিত্যানন্দ, নিত্যানন্দের নাম যদি গ্রহণ করা হয়, তাহলেও গুরু নিতাই প্রসন্ন হয়ে যান। এই জন্য নিতাই নিতাই গৌর গৌর। শ্রী গুরুদেব বলেন, কৃষ্ণ নামের যে শক্তি, সাক্ষাৎ কৃষ্ণ সেই শক্তি। কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণ নামেও সেই শক্তি। ভগবান শ্রী রামচন্দ্রের যে শক্তি, রাম নামেও সেই শক্তি। মহাপ্রভুর যে শক্তি, মহাপ্রভুর নামেও সেই শক্তি। নিত্যানন্দ প্রভুর যে শক্তি, নিত্যানন্দ নামেও সেই শক্তি। রাধা নামেও সেই শক্তি। তাই নাম সাক্ষাৎ নাম, আমরা সেই নাম গ্রহণ করব। নাম হলো নিত্যানন্দ প্রভু আচরিত প্রচারিত যে ধর্ম বা শিক্ষা। সকলকে তিনি কি চাইলেন? হরিনাম করাতে। তোমরা হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আদেশ মহাপ্রভু দিয়েছেন এবং সেই আদেশকে ধারণ করে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর গিয়েছেন হরিনাম করাতে। দুই মহাদস্যু, তারা হলো জগাই মাধায়। জগাই মাধায় কি ছিল জাতিতে? রঞ্জিতা বলুন। এতক্ষণ সময় ব্রাহ্মণ, ব্রাহ্মণগুলোকে বেছে নিলেন এই অভিনয়ের জন্যে। তারাই ছিল তখন সবচেয়ে অনাচারী। এমন তাদের কার্য যে সেগুলো চিন্তাও করা যায় না, এত নোংরা আচরণ করত। মানে ব্রাহ্মণের বশব্দও ছিল না তাদের মধ্যে, এত অসৎসঙ্গ হয়ে গেছিল বিভিন্নভাবে। এমন কোনো হীন কার্য ছিল না যা তারা করত না। তাই লীলাতে এরকমও দেখাতে চেয়েছেন যে শুধু ব্রাহ্মণ হয়ে থাকলেই হবে না, হয়তো ব্রাহ্মণ হয়ে থেকেও অনাচারী কদাচারী হয়ে যায়, তখন সে কৃপা পাবে না। তো এই এরা ছিল জগাই মাধায়, মহা অনাচারী, মহাদস্যু। তারা চুরি, ডাকাতি, খুন কোনো কিছুই তারা বাদ দিত না। কিন্তু মহাপ্রভু কৃপা নির্দেশে নিত্যানন্দ প্রভু স্থির করেছিলেন এদেরকে উদ্ধার করব। তাই একদিন যাচ্ছেন হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে। এদিকে ভালো ভালো লোকেরা বাধা দিচ্ছে, বলছেন যাবেন না, যাবেন না গোসাই, ওদিকে না, ওরা মহাদুষ্টু শয়তান, ওরা আক্রমণ করে ফেলবে, অঘটন ঘটিয়ে দেবে। যদিও প্রথমবারে গেলেন না, ফিরে আসলেন। হরিদাস ঠাকুরের তাড়াতে ফিরে আসতে বাধ্য হলেন। মানে এই পাগলটার সঙ্গে আমি পড়েছি, এর আবার ঠিক নেই। মানে নিতাইকে খেপা বলতো, অনেকটা খেপাই তো অবধূত, এরকমই ভাব নিত্যানন্দের। কখনো বস্ত্রহীনভাবে থাকছেন, কখনো গড়াগড়ি যাচ্ছেন, এক আলাদা প্রেমের পাগল এসব। ভগবানের লীলা তো, নিত্যানন্দ প্রভু ভগবান। অনেকে আবার বুঝতে পারে না যে নিত্যানন্দ প্রভু কেমন ভগবান। বিশ্বরূপ ভগবান, বলদেব ভগবান, নিত্যানন্দ প্রভু ভগবান। তো যাই হোক, কৃষ্ণের দ্বিতীয় দেহ, যেমন রাধা কৃষ্ণ একাত্মা, ওখানে মধুর রস। তো কৃষ্ণের এখানে সেই কৃষ্ণ আর বলরাম দুই যেমন অভিন্ন, সেরকম সেই বলরামই হলেন নিত্যানন্দ প্রভু, আর কৃষ্ণ হলেন শ্রী গৌরাঙ্গ বা গৌর সুন্দর, গৌরচন্দ্র। তো আজকে আমরা শ্রীমন মহাপ্রভুর দ্বিতীয় দেহ বা প্রাণাপেক্ষা প্রীতির পাত্রের নিতাই চাঁদের প্রতি শ্রীমন মহাপ্রভুর কী কৃপা, সেই কথা আমরা জানতে পারব। তো নিত্যানন্দ প্রভু যখন যাচ্ছেন, তখন বারবার নিষেধ করাতে তারাও তীরে বেড়ে আসছে, সজ্জনেরা নিষেধ করছে। নিত্যানন্দ প্রভু অবশেষে ফিরে আসতে বাধ্য হলেন। হরিদাস ঠাকুর তো হাঁটতে পারছেন না, তারপরে আবার এখন বয়স হয়েছে আর এইরকম। তাই হরিদাস ঠাকুর বলছেন যে তোমার পাল্লায় পড়ে ওদিকে না যাওয়াই ভালো। তো সেদিন ফিরে আসলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু সংকল্প করেছেন, প্রভুর আদেশ। অনেকে বলেন যে আমি আজকে এটা করবো, আমার একদিন কি তোর একদিন। তো নিত্যানন্দ প্রভু স্থির করে এসেছে, আজকে যা হবে হবে, কিন্তু তোদেরকে আমি হরি বলিয়েছি, আমি না বলিয়ে ফিরে যাব, আমি তোদের হরি বানাবো, তোদের আমি উদ্ধার করবো। তবে আমি আমি যদি আমার প্রভুর সুখই না করতে পারলাম, প্রভুর সুখে যদি নিজেকে উৎসর্গই না করতে পারলাম, তাহলে আমি আমার প্রভুর সেবক কোথায়? তো এইবারে নিত্যানন্দের অভিমান, গৌরের সুখ। তাই মহাপ্রভুর সুখের জন্য নিত্যানন্দ প্রভু ব্যস্ত হয়েছে এবং আদেশ পালন করবার জন্য নিত্যানন্দ প্রভু স্থির করেছেন। প্রথমবারে ফিরে আসলো, তিনি আজকে আর ফিরে যাবেন না। তাই তারা যতই চিৎকার চেঁচামেচি করছে, ভালো মানুষেরা নিষেধ করছে যেও না যেও না, কিন্তু নিত্যানন্দ প্রভু আজ স্থির করে নিয়েছে, না রে,
এই শোন, তোরা একটিবার তোরা হরি বল, একবার তোরা হরি বল, আমি চলে যাব। এই গোসাই, এদিকে আসবে না, এদিকে আসবে না, যাও। মদের ঘরে রয়েছে তো, তখন তো কি বলে, চোরা না শুনে ধর্মের কাহিনী। সেরকম মাতাল দস্যুরা এরা কি আর শুনবে? কি সাধু নাকি? যাও যাও বলছি। নিতাই কিন্তু আর পিছু হাঁটে। ওরে জগাই, ওরে মাধাই, তোরা একবার হরি বল, একবার তোরা হরি বল, একবার তোরা হরি বল, আমি চলে যাব। যা, তোকে ফিরে যেতে বলছি, এখনো বলছি। এই করে নিত্যানন্দ প্রভু এগিয়ে আসছেন। বিরাট মুষ্টাঘাত যখনই করলেন, সাথে সাথে কপাল ফেটে গিয়ে দর দর করে রক্ত ঝরতে শুরু করলো। নিত্যানন্দ প্রভু বলতেন, ঠিক আছে। রক্ত মুছে বলছে, কি হয়েছে? তোরা মেরেছিস, তাতে কি হয়েছে? আমি মার খাওয়ার জন্য এসেছি, কিন্তু তোরা একটিবার হরি বল, আমার প্রভুর আদেশ তোদেরও ভাগ্যের দরজা খুলে যাবে। এই তখন মেরেছিল কি? মাধাই, আর সাথে ছিল আরো কি? জগাই। রক্ত দেখে জগাইয়ের মনে পরিবর্তন আসলো। জগাই বলছে, মাধাই, এটা তুই ভালো করলেন। গোসাইয়ের গায়ে হাত দেওয়াটা এই পরিবর্তন হয়ে গেছে। নেশা থাকলেও এখন কিন্তু পরিবর্তন। এটা তুই ভালো করলি। কি করেছিস? দেশান্তরী এরা, এদের গায়ে কেউ হাত তোলে, এখন বুদ্ধি এসেছে। খবর পৌঁছে গেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ছুটে আসছেন, নিত্যানন্দের রঙে রক্ত ঝরিয়েছে, আমি ওদের ছেড়ে দেবো না। ছুটে এসে মহাপ্রভু চক্র 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 করে আহ্বান করতে সুদর্শন হাজির। আর নিত্যানন্দ প্রভু নতজানু হয়ে শ্রীমন মহাপ্রভুর চরণ যুগল ধরে নিলেন। প্রভু, আপনি শান্ত হন, আপনি ক্ষমা করে দিন। না না নিতাই, এখানে